হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা হয়তোবা ভাবতে পারো আমি হঠাৎ শাড়ি পরে কোথায় যাচ্ছি। আসলে এই ভিডিওটা ছিল আরো অনেক আগের। এর প্রথম পার্টটা আমি অনেক আগে শেয়ার করছি আর বলছিলাম যে সেকেন্ড পার্টটাও শেয়ার করব, কিন্তু সময়ের ব্যবধানে আমি আর তা করতে পারিনি। তো ফাইনালি ভাবলাম যে চলো আজকে শেয়ার করেই দিই তোমাদের সাথে। আর রিক্সায় যেতে যেতে অনেক বাতাস ছিল, সো আমার চুলগুলো উঠতেছিল, আমি একটু ভাব ছিলাম। এরপরে দেখতে দেখতে চলে আসলাম আমরা নবীনগরে। আয়েশা আমাকে বলতেছিল যে কোন সাইডে যাবা, আমি ওকে দেখাই বললাম যে চলো এই সাইডে যাই, এই সাইডে মানুষ কম থাকে। দেন আমার এত জোরে ধাক্কা দিয়েছে, আমি পড়তে পড়তে বেঁচে গেছি। এরপর আরেকটু ঘোরাঘুরি করতে না করতে সামনে ফুল দেখছি। আর আপনারা তো সবাই জানেন আমার ফুল চুরি করার অভ্যাস আছে। ফুল দেখলে আমি নিবই নিব, মাস্ট বি। আর যদি কোনো শাড়ি পরে বের হই তাহলে তো ফুল আমার ছিটতেই হবে। আমি যখন এই ফুলটা ছিটতেছিলাম তখন আয়েশা আমাকে বলতেছিল যে এই যে গেল চুন্নি ফুল চুরি করতে, প্রফেশনাল চুন্নি হয়ে গেছে আমার বোনটা। তো আমি তাই হাসতেছিলাম। পরে হচ্ছে ওকে বললাম যে আয় তোর একটু ফুল গুইজা দেই, দেখি তোরে কেমন লাগে। মাশাআল্লাহ ফুলটা পরার পরে কিন্তু ওরে আরো অনেক বেশি কিউট লাগতেছিল। এরপর আমার সুইটিটা একটু ঢং করতেছিল। ঢং করতে করতে এর মাঝে একটা সুইট ভাইয়াও চলে আসে। ভাইয়ার কথাবার্তা গুলো অনেক সুইট ছিল। এত সুইট জিনিসের মধ্যে চলেন আপনাদের সঙ্গে একটা সুইট স্কিন কেয়ার শেয়ার করি। আজকে আমি কথা বলবো যেই সব আপুদের একনির প্রবলেম আছে তাদের জন্য। যাদের ফেসে আমার মতো একনির প্রবলেম আছে, আজকে পুরো একটা কম্বো নিয়ে আসছি আপনাদের জন্য। সবার প্রথমে আমি কোজিক অ্যাসিড সোপ দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। এটি স্কিন টান টান করবে, হালকা পিলিং করবে, স্পট রিমুভ করবে। এরপর আমি ইউজ করেছি একনি সিরামটা। একনি এর জীবাণু ধ্বংস করে একনি হওয়ার প্রবণতা কমাবে, একনি দূর করবে। এরপর আমি ইউজ করেছি পাপায়া ময়শ্চারাইজার ক্রিমটা। এটা আপনার স্কিনকে গ্লো করে, অয়েলি স্কিনের জন্য বেস্ট। এই সকল প্রোডাক্ট আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এইবার আমি চলে যাব পাপায়া ডে ক্রিম এবং নাইট ক্রিমে। এর মাঝে আরো একটা কথা বলে রাখি, যাদের স্কিনে অ্যালার্জির প্রবলেম আছে তারা এই প্রোডাক্ট গুলো স্কিপ করবেন। ফার্স্ট এরটা ছিল হচ্ছে ডে ক্রিম আর এটা হচ্ছে নাইট ক্রিম। আমি যেহেতু রাত্রে স্কিন কেয়ার করছি তাই আমি ডে ক্রিমটি আর ইউজ করে দেখালাম না, নাইট ক্রিমটি ইউজ করে দেখাচ্ছি। এই ক্রিম দুটি ইউজ করার ফলে আপনার ফেসের একনি যাবে, স্পট যাবে। তো এই ছিল আমার স্কিন কেয়ার। এই সাইড থেকে আমরা হাসাহাসি করতেছিলাম। আর আয়েশা কি বলে শুনবেন? চলেন ও কি বলে একটু শুনে আসি। লাগবো না আরেকটা নিব। একদম প্রফেশনাল চোর হয়ে গেছে আমার বইনে। থাক, অন্য কিছু তার চুরি করে না, ফুলই চুরি করে। আর অনেকে আছে অনেক কিছু চুরি করে এমন ভাব করে যেন একদম বাপের সম্পত্তি ইনটেক। যাই হোক, জাস্ট কিডিং। ওর কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমি একটু সামনে আগাইতেই দেখি যে একটা আপু চলে আসে। আপুটা বলতেছিল যে আপু তোমার সঙ্গে কি একটু সেলফি তোলা যাবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই। দেন আপুর হাজবেন্ড ছিল মেবি ওইটা, ভাইয়াটাও ছবি তুলে। তারপর আমি আমার ফার্স্টের চুরি করা ফুলটা আমার বোনকে দিয়ে আমি অন্য একটা ফুল চুরি করতে চলে আসি। আর বিশ্বাস করবেন না, এই ফুলটা যখন দিছিলাম ফুলটা আমার কানে থাকতেছিলই না কোনোভাবেই না। আর এটাকে কি ফুল বলে তাও আমার জানা নাই, বাট এই ফুল গাছে অনেকগুলো হচ্ছে পিঁপড়া ছিল। আমি যখন কানে ফুলটা গুচ্ছি তার কিছুক্ষণ পরে দেখি আমার কান লাল হয়ে গেছে ফুলে। কিন্তু এই কথাটা আমি আমার আয়েশাকে বলি নাই, আমি একটু বিটলামি বুদ্ধি আটছি। এটা ভাবছিলাম যে আমি যেহেতু কামড় খাইছি তাহলে ওকে এই ফুলটা দিয়া ওরও কানটা লাল করে ফেলবো, কিন্তু সেটা আর হয় নাই, আমার পরিকল্পনা ফেল করছে। দেন একটু সামনে যাইতে দেখি আরেকটা ভাইয়া আসছে, তারপরে আরো কিছু আপু আসলো, দেন আরো কিছু আপু আসলো। ওই দিনটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। ভালোবাসার মানুষগুলোকে কাছ থেকে দেখতে পারলে নিজের কাছে অনেক শান্তি লাগে। দেন আমরা চলে আসছিলাম সেনাতে আসার পরেও আরো অনেকগুলো আপুর সাথে দেখা হয়। এরপরে ভিতরে ঢুকতে না ঢুকতে এই আপুর সাথেও দেখা হয়ে যায়। তারপর আমি সোজা চলে যাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল। এখানে এসেও দেখি দুইটা কিউট কিউট আপু আসছে। তো আপুগুলো অনেক নার্ভাস ছিল, অনেকক্ষণ কথা বললাম বসে বসে। তারপরে হচ্ছে এই যে ছোট্ট পাখিটাকে দেখতেছেন, এই পাখিটা নাকি আমার অনেক বড় ফ্যান, সে নাকি সবসময় বসে বসে আমার ভিডিও দেখে। তো এই সিনিয়র আপুটা বলতেছিল তাই। এরপর আমরা খাবার অর্ডার করি, আমাদের খাবার চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে এখানে আয়েশার মুখটা একেবারে দেখার মতো ছিল। ওকে আমি একটু বকাবকি করছি যার জন্য ওর মুডটা অফ হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।